শীতের সময় কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকেও কিন্তু আমি বানিয়ে নিলাম ভাপা পিঠা, কিন্তু আজকের ভাপা পিঠাটা আমি একটু অন্যরকম করে বানিয়েছিলাম আর অনেক বেশি মজাও হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালে রুটি আর ভাজি সাথে ডিম ভাজা করে নিয়েছিলাম। তো নাস্তা শেষ করে কিছু বিছানার চাদর জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিয়েছিলাম। এখানে একটা খারাপ রেজাল্ট দিয়ে ওর ভাইকে একটু শেভ করে দিচ্ছিল, যেহেতু বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম তো শুধুই বিছানা ছিল এখানে। ছোট আব্বাজান বড় আব্বাজানের মুখে লোশন মাখিয়ে তারপর ভাঙা একটা রেজাল্ট দিয়ে তারপর শেভ করে দিচ্ছিল, মানে ওর বাবাকে দেখছিল তো এই জন্য দেখে দেখি এটা করছিল। বাচ্চা মানুষ এরকমই হয়। তো যাই হোক, দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি 4টা ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। এদিকে এই যে আমার হাজবেন্ড আর আমার 2 আব্বাজান মিলে যাচ্ছে নামাজ পড়তে, যেহেতু আজকে শুক্রবারে জুম্মা নামাজ পড়ার জন্য 3 জন একসাথেই বেরিয়ে যায়। তো সবাইকে জুম্মা মোবারক। তো মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম। এখানে খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, তারপর হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সবগুলো মাছ আমি মশলা কষানোর ভিতরে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি, মানে একদমই ঝোল রাখবো না, তাই আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। আর মাছগুলো যেহেতু মাঝখান দিয়ে আমি কেটে কেটে দিয়েছি তো মাছের ভিতরে খুব সুন্দর করে কিন্তু মশলাটা ঢুকে যাবে। আর এভাবে করে কিন্তু মাছ ভুনা করলে অনেক বেশি মজা হয়। আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এইভাবে মাছ বোনাটা। তো আমি একটু টমেটো দিতে পারতাম, তো একদমই মনে ছিল না টমেটো দিতে। যাই হোক, এভাবে কিন্তু মাছটা অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু শুক্রবার অনেক কাজ থাকে, তাড়াহুড়া করে রান্না করেছিলাম, এই জন্য ধনিয়া পাতা টমেটো কিছুই দিতে মনে ছিল না, কিন্তু তারপরও অনেক বেশি মজা হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলবেলা এই যে আমার বড় আব্বাজান আর ছোট আব্বাজান বলছিল মোবাইলে যে গেমটা দেখেছিল কটকটি দিয়ে করে, তো ওটা করবে। তো ওদের দুজনকে 2টা বানিয়ে দিয়েছিলাম। আমার বড় আব্বাজান প্রথমে এই গেমটা করছিল, পিন দিয়ে ছুটাইছিল, খুব সুন্দর করে হয়েছিল। পরে এই যে ছোট আব্বাজান করছিল, তো মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার পর একটু কান্নাকাটি করছিল। পরে আমি গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে আবার একটু জোড়া তালি দিয়ে দিয়েছি অনেক কষ্ট করে। তারপর আবার পিন দিয়ে খুব সুন্দর করে ছুটিয়ে নিয়েছিল আর অনেক বেশি খুশি হয়েছিল যখন একদম আস্তভাবে এটা ছুড়াইতে পারছিল। আসলে বাচ্চারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়, আর আমার কাছেও অনেক ভালো লাগছিল যখন আমার বাজানরা অনেক বেশি খুশি হয়েছে। তো যখন গোল করতে পারছিল তখন বলছিল যে খাবো, আবার বলছিল যে না খাবো না, কিন্তু পরে বললো যে না খেয়েই ফেলি। তো এই যে ও একটু খেয়ে নিয়েছিল। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয়। ছোটবেলায় কিন্তু আমরা এই কটকটি কিনে খেতাম, এখন তো বাসায় বানাতে পারি। আমার 2 আব্বাজানি কিন্তু গেমটা খেলা শেষে কিন্তু কটকটিগুলো খেয়ে ফেলেছিল। আর এই যে আমি একটু পিঠা বানাতে নিয়েছিলাম, ভাপা পিঠা। আজকে ভাপা পিঠাটা বানাচ্ছি একটু অন্যভাবে, একদম চালের গুঁড়ার সাথে আমি গুড় আর নারিকেলটা মিশাইয়া তারপর বানাইছি পিঠাটা। এই পিঠাটাও কিন্তু অনেক বেশি মজা হয়। এইভাবে পিঠা বানালে বাসি হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তখন একটু পুরপুরে টাইপের হয়, অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।